দর্শক, রাজধানীর ৩২ নম্বরে আছেন সহকর্মী দীপু শিকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপু, গতকাল রাতে ধানমন্ডি ৩২-এ ভাঙচুর করা হয়েছে। সকালে আসলে কি অবস্থা দেখছেন সেখানের, বিস্তারিত জানাবেন। রাজু, রাতের থেকে যে বিক্ষোভ কর্মসূচিটি শুরু হয়েছিল ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটিকে ঘিরে, এখনও বলা চলে যে সেই কার্যক্রম অনেকটা অব্যাহত রয়েছে। এর আগের ঘন্টায় যেটা আমি দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যারা বিক্ষোভকারী আছেন তারা কিন্তু থেকে থেকে স্লোগান দিচ্ছেন এবং আগুন জ্বালিয়ে তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন। একই সঙ্গে যেই ৩২ নম্বরের যে বাড়িটি আছে সেটিও তারা থেকে থেকে ভাঙার চেষ্টা করছেন। মূলত যেটা বলে রাখি যে গত সপ্তাহে এই শুক্রবারের দিনে কিন্তু জুম্মার নামাজের পরপরই ওসমান হাদি কাল আপনার যে নির্বাচনী প্রচারণা সেই সময় কিন্তু গুলিবিদ্ধ হন এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল এবং পরে এবার কেয়ার হাসপাতাল, তারপরে সরকারের উদ্যোগে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং গতকাল রাতেই তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। এরপরেই কিন্তু মূলত ফুঁসে ওঠে তার কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ। এর প্রতিবাদেই কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে আমরা গতকাল সেই প্রতিবাদ হতে দেখেছি। এরই ধারাবাহিকতায় এই যে ধানমন্ডি ৩২ নম্বরে আবারও কিন্তু যে সাধারণ মানুষ বা যেটা বলতে চাচ্ছিলাম যে হাদির সমর্থকরা মূলত এই বাড়িটিকে ঘিরে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আমি একটু উপরের যে কার্যক্রম কিছুক্ষণ আগেও চলছিল সেটি একটু দেখানোর চেষ্টা করব। আর বলে রাখি যে এখানে কিন্তু এই কার্যক্রম যখন চলছিল একই সাথে এই কর্মী সমর্থক বাদেও উৎসুক মানুষটা কিন্তু এই বাড়িটিকে ঘিরে তাদের বাড়িটিতে তারা আসছেন এবং তারা তাদের ঘৃণা জানাচ্ছেন। মূলত এই তারা তাদের যেই দাবিটা, তাদের যেই ক্ষোভটা যে একজন ছাত্রলীগ নেতা কিভাবে এই সরকারের সময় ওসমান হাদিকে গুলি করলো, এখনও আসামি গ্রেপ্তার হলো না, এটি তারা ক্ষোভ প্রকাশ করছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন ফ্রেমে সেই ৩২ ভাঙা বাড়িটির অংশ, যেখানে কিছুক্ষণ আগেও আগুন জ্বলছিল। এখানে একজন বিক্ষোভকারী আছে, আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। উনি এখানে অনেকক্ষণ ধরে অবস্থান করছেন। আপা, একটু কথা বলি। আপনারা এখানে অবস্থান করছেন মানে কেন, একটু জানতে চাই। আমার ভাই ওসমান হাদির জন্য আমরা আমাদের এই কর্মসূচি যতক্ষণ পর্যন্ত লাশ না আসবে আর ওই খুনিদের বিচার না হবে, ওই খুনিকে যতক্ষণ পর্যন্ত ধরা না হবে, আমাদের যে কার্যালয়ে এই কর্মসূচি চলবে, থাকবে, আছে। আমার ভাইয়ের রক্ত যতক্ষণ পর্যন্ত আছে, আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, আমরা আন্দোলন করেই যাব। আর আমাদের এই কর্মসূচি ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আসামি না ধরবে। তাদের বিচার চাই, কঠিন বিচার। আমার ভাইটার বিচার চাই। আর কি বলবো ভাই, কিছু বলার নাই। যারা আমাদের 24-এর রক্তের উপরে দাঁড়িয়ে যাদেরকে উপদেষ্টা বানাইলাম, যাদেরকে আমরা উপদেষ্টা বানাইলাম, যাদের জন্য একটা গভর্নমেন্ট আমাদের প্রয়োজন ছিল, তাদেরকে মানে ইনুস কী করলো বলেন? আজকে একটা বছর হলো উনি কোনো কিছুই করতে পারলো না। উনি ওনার যে স্বার্থটা ছিল ওনার কাজে হয়ে গেছে। এই যে আসিফ নজরুল, তার কথা কি বলবো, খাটাইশের কথা, আর কিছু বলার নেই। আপনারা কি আজকে দিনব্যাপী এখানে অবস্থান নেবেন? অবশ্যই, আমরা কালকে রাত থেকে আছি। আমরা যতক্ষণ পর্যন্ত আমার ভাই ওসমান হাদির, আমার ভাই যে দেশের মানুষের চিন্তা ভাবনা করেছিল, এই দেশের মানুষের জন্য ভাবছিল, এই দেশের মানুষের জন্য তার জানটা কাইটা নিয়ে গেছে ভাই, তার আর কি মরার বয়স হয়েছিল? তার বয়সটা কত? বুঝতে পেরেছি আপনার কথা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুনছিলেন একজনের কথা। তো একটু বাইরের অংশ আমি দেখানোর চেষ্টা করব যে আপনার এই ৩২ নম্বরকে পার করেই, এই বাড়িটি পার করেও কিন্তু রাস্তার উপর অনেক মানুষ কিন্তু অবস্থান করছেন এবং ভিতরের কার্যক্রম প্রত্যক্ষ করছেন। একই সাথে কিছুক্ষণ পরপর তারা এসে এখানে ঘৃণা জানাচ্ছেন।
তারা যেটা বলছেন যে জুম্মার নামাজের পরেই এখানে কিন্তু আরও হয়তো প্রচুর সংখ্যক মানুষ এই বিক্ষোভে যুক্ত হবেন। একই সঙ্গে তারা যে ওসমান হাদিকে হত্যাকারী মূল যিনি শুটার দেশের বাইরে পালিয়ে গেছেন তিনি সহ মাস্টার মাইন্ড যারা আছেন তাদেরকে গ্রেফতার করে বিচারের দাবিতে মুখরিত করে রাখবেন এই ধানমন্ডি 32-এ, এরকম একটি তথ্য আমরা পেয়েছি। তো সবকিছু মিলে এই ছিল ধানমন্ডি 32 থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রাজু। দীপু, ধন্যবাদ আপনাকে।